হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা দেখব হলো এসএলএসটি বায়োলজির কিছু কনসেপ্ট ক্লিয়ার করব। উদ্ভিদ জগতে বিভিন্ন ভাগগুলির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর আগে পর্যন্ত ক্লাসটা করেছিলাম। এটা হলো নেক্সট ক্লাস, বোটানির ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো আজকে আমরা দেখব হলো মেইন ক্যারেক্টারিস্টিক ফিচার অফ ডিফারেন্ট ডিভিশনস অফ প্ল্যান্ট কিংডম। প্রথমে কোন ডিভিশনটা দেখব? প্রথমে দেখব হলো ক্রিপ্টোগ্যামি। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা কি? ক্রিপ্টোগ্যামি। তো প্রথমে জানতে হবে ক্রিপ্টোগ্যামি কি। দেখো, ক্রিপ্টোগ্যামি নামটা শুনে মনে হচ্ছে যে নামটা হয়তো অচেনা নাম এরকম, কিন্তু না। ক্রিপ্টোগ্যামি মানে হলো অপুষ্পক উদ্ভিদ। ক্রিপ্টোগ্যামি মানে কি? অপুষ্পক উদ্ভিদ। অপুষ্পক উদ্ভিদ নাম থেকে আমরা কি একটা ধারণা করতে পারছি? যে যাদের ফুল হয় না তাদেরকে, কারণ পুষ্প মানে ফুল, তাহলে ফুল হচ্ছে না, ফুল না হলে ফল হবে না, বীজ হবে না, এদেরকে কি বলা হচ্ছে? অপুষ্পক উদ্ভিদ। তাহলে অপুষ্পক উদ্ভিদে কি হয়? 1 নম্বর, ফুল হয় না। 2 নম্বর, ফল হয় না। 3 নম্বর, বীজ হয় না। ঠিক আছে? অপুষ্পক উদ্ভিদে আমরা এই 3টে কমন বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। এবার এছাড়াও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। কি? এদের দেহ, ভালো করে মনে রাখবে, এই ক্লাসটা করা হলে এই ক্লাস থেকে যা যা এমসিকিউ হতে পারে আমরা এমসিকিউ কিন্তু আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তার আগে একটু বলে রাখি যে তোমাদের কিন্তু এসএলএসটি বায়োলজি 9-10 এর কিন্তু নিউ অনলাইন ব্যাচ চলছে। ঠিক আছে? নিউ অনলাইন ব্যাচ কিন্তু তোমাদের শুরু হয়েছে, যেখানে কিন্তু তোমরা ডিটেলস নোট, এমসিকিউ এই সমস্ত কিছু কিন্তু অনলাইনে করানো হবে। লাইভ ক্লাস হচ্ছে এটা। আর হলো 11-12 যেটা রয়েছে, 11-12 এ তোমরা পেয়ে যাবে হলো ফুল নোটস। এখানে কোনো ক্লাস নেই। 11-12 এ তোমরা পেয়ে যাবে ফুল নোটস। আচ্ছা, মান্থলি ফিজের ব্যবস্থা রয়েছে। মান্থলি ফিজটা এই জন্যই আছে যেহেতু এক্সাম এখনো অনেকটাই দেরি। ঠিক আছে? কবে হবে সেটাও আমরা এখনো গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারি না। কিন্তু যেহেতু বায়োলজির ক্ষেত্রে কি হয়, বায়োলজির ক্ষেত্রে হলো 34 চ্যাপ্টার্স। তো এই 34টা চ্যাপ্টার রেডি করাটা কিন্তু চারটিখানি কথা না, এটা করতে যথেষ্ট সময় লাগে। রেডি করা, রিভিশন দেওয়া, এখান থেকে এমসিকিউ করা যথেষ্ট টাইম কনজিউমিং একটা ব্যাপার। এই জন্য যারা বায়োলজির জন্য পড়ে আর কি, এসএলএসটির জন্য, তারা কিন্তু আগে থেকেই পড়ে, তারা নোটিফিকেশনের অপেক্ষায় বসে থাকে না। তো এই জন্যই তোমাদেরকে বলে দিলাম। আর নেক্সট সামনে আরেকটা যে এক্সাম রয়েছে, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস। ঠিক আছে? এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য কিন্তু তোমাকে যে কোনো একটা, হয় তোমাকে জুলজি দিতে হবে, অথবা তুমি বোটানি, তোমার যা সাবজেক্ট আর কি, সেই সাবজেক্টে তুমি এক্সাম দেবে, অথবা দেবে হলো ফিজিওলজি। তো এই তিনটেরই কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে? যদি মনে করো তোমরা এগুলোর নোটস নেবে, নোটস নিতে পারো। এখানে কিন্তু কোনো ক্লাসের ব্যাপার নেই, একদম এমএসসি লেভেলের নোটস কিন্তু তোমরা এই জায়গাগুলোতে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস। আচ্ছা, চলো আমরা যেটা দেখছিলাম যে অপুষ্পক উদ্ভিদ কি, একটা তো হলো ফুল ফল বীজ নেই, সেটা তো হলো। আরেকটা বৈশিষ্ট্য হলো কি, এদের দেহ
মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত হতে পারে। বিভক্ত হতে পারে, আবার নাও পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কি দেখা যায়, সরল গঠন বিশিষ্ট সরল গঠন বিশিষ্ট উদ্ভিদ থেকে জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদ। জটিল গঠন বিশিষ্ট উদ্ভিদ কিন্তু এখানে দেখা যায়। আচ্ছা, ক্রিপ্টোগ্যামের যে প্রধান গোষ্ঠীগুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো কি কি? প্রধান গোষ্ঠীর মধ্যে কি কি আসছে? 1 নম্বর হলো থ্যালোফাইটা। থ্যালোফাইটার আন্ডারে আসছে হলো অ্যালগি, আর নাম্বার বিতে আসছে হলো ফাঙ্গি। ঠিক আছে। আর কি আসছে? নাম্বার 2 লাইকেন, নাম্বার 3 ব্যাকটেরিয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে থ্যালোফাইটা, থ্যালোফাইটা কেন বলা হচ্ছে? যাদের দেহ মূল, কাণ্ড আর পাতাতে বিভেদিত হয় না তাদের থ্যালোফাইটা বলে। ঠিক আছে। থ্যালোফাইটা মানে হলো দেহ পাতায় বিভেদিত হয় না। ঠিক আছে, দেহ মূল, কাণ্ড আর পাতায় বিভেদিত হয় না তাদের বলে থ্যালোফাইটা। তাহলে আমরা দেখলাম অপুষ্পক উদ্ভিদে কি রয়েছে, মূল, কাণ্ড, পাতায় বিভক্ত বিভক্ত হতে পারে, আবার নাও হতে পারে। তাহলে যখন হচ্ছে না তখন আমরা তাকে থ্যালোফাইটা বলছি। তার এক্সাম্পল কি? অ্যালগি আর ফাঙ্গি। ঠিক আছে। এদের দেহকে কি বলে? দেহকে বলে হলো থ্যালাস। ঠিক আছে। আচ্ছা, এরা আর কি কি হতে পারে? এককোষী বা বহুকোষী। এরা এককোষী বা বহুকোষী হতে পারে। আচ্ছা, জননাঙ্গ। জননাঙ্গ এককোষী। জননাঙ্গ হলো এককোষী। আচ্ছা, থ্যালোফাইটার প্রধান উদাহরণ কি? অ্যালগি আর ফাঙ্গি। ঠিক আছে। তাহলে প্রথমে আমরা দেখবো হলো অ্যালগি সম্বন্ধে।
অ্যালগি। অ্যালগিটা কি বলেছে, যেসব সরল উদ্ভিদ জাতীয় জীবের দেহে ক্লোরোফিল থাকে। ঠিক আছে, তাহলে এরা কি সরল উদ্ভিদ জাতীয় জীব দেহে দেহে ক্লোরোফিল থাকে সালোক সংশ্লেষের মাধ্যমে সালোক সংশ্লেষের মাধ্যমে নিজেদের খাদ্য তৈরি করতে পারে, তাদেরকে বলা হচ্ছে হলো অ্যালগি। ঠিক আছে, নাম্বার 4 বৈশিষ্ট্য কি? অ্যালগির কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। দাঁড় অ্যালগির কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। ঠিক আছে, অ্যালগির এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে কি কি পাচ্ছি? স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, ঠিক আছে, পলিসিফোনিয়া, কারা, ফিউকাস, ফিউকাস ইত্যাদি। ঠিক আছে, এটা গেল হলো অ্যালগির বৈশিষ্ট্য। আচ্ছা, নেক্সট অ্যালগির পরে কি আসছে? ফাঙ্গি। ফাঙ্গি বা ছত্রাক। ছত্রাক কি? এদের ক্লোরোফিল থাকে না, এদের ক্লোরোফিল থাকে না। ঠিক আছে, এই যে একটা শর্ট টাইপ নোট তৈরি করে দিচ্ছি, ঠিক আছে, একদম
মাইন্ড ম্যাপের মতো করে। এটা যদি এক্সামে মানে আগে দেখে যাও তাহলেও কিন্তু তোমার হয়ে যাবে। কারণ বইতে কি হয়, বইতে অনেক এক্সট্রা লাইন থাকে, সেখান থেকে আমাদের খুঁজে বেছে নিয়ে পড়তে হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু তোমার আর খুঁজে বেছে নিয়ে পড়তে হবে না। এক্ষেত্রে তুমি একদম মেইন মেইন জায়গা যেখান থেকে এমসিকিউ আসে সেগুলোই কিন্তু আমি এখানে তোমাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে? তাহলে ফাঙ্গির দেহে কি ক্লোরোফিল থাকে না, তাহলে এরা কি নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এটা আর না বললেও চলবে। আচ্ছা, তাহলে এদের পুষ্টি কিরকম? এদের পুষ্টি পরভোজী, হেটেরোট্রপিক। এদের পুষ্টি হলো পরভোজী, হেটেরোট্রপিক। ঠিক আছে? আচ্ছা, ফাঙ্গি যে জীবন ধারণ করে নিউট্রিশনটা 3 রকম ভাবে করে। কি কি? পরজীবী, পরজীবী, মৃতজীবী, মৃতজীবী আর মিথজীবী। ঠিক আছে? পরজীবী, মৃতজীবী আর হলো মিথজীবী। এদের পুষ্টি 3 ধরনের হয়। ঠিক আছে? আচ্ছা, ফাঙ্গির কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? আচ্ছা, পরজীবী মানে কি? উদ্ভিদ বা প্রাণীর দেহে বাস করে খাদ্য সংগ্রহ করে। উদ্ভিদ বা বাস করে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, আর কি করে? মৃতজীবী মানে কি? মৃত ও পচনশীল জৈব পদার্থের উপর বাস করে। মৃত ও পচনশীল জৈব পদার্থের উপর বাস করে। মৃত ও পচনশীল জৈব পদার্থের উপর বাস করে। আর মিথজীবী মানে কি? এমন ভাবে বাস করে যাতে উভয় পক্ষই উপকৃত হয়। এমন ভাবে বাস করে যাতে উভয় পক্ষই উপকৃত হয়। তাহলে এটাকে বলা হচ্ছে হলো মিথজীবী। এবার ফাঙ্গির যে কোষ প্রাচীর, এখান থেকে এমসিকিউ আসতে পারে। ফাঙ্গির কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি? নাম্বার 1 চিটিন, নাম্বার 2 গ্লুকান, নাম্বার 3 মান্নান। তাহলে অ্যালগির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? শুধুমাত্র সেলুলোজ দিয়ে গঠিত। আর ফাঙ্গির কোষ প্রাচীর চিটিন, গ্লুকান, মান্নান এগুলোর জন্য, এগুলো দিয়ে গঠিত। এটা কিন্তু এমসিকিউর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে?
আচ্ছা, এবার দেখবো হলো এক্সাম্পল। এক্সাম্পল দেখো, রাইজোপাস, রাইজোপাস, পেনিসিলিয়াম, পেনিসিলিয়াম উদাহরণ দিতে পারে, যে পেনিসিলিয়াম কার উদাহরণ, অ্যালগি, ফাঙ্গি, হ্যাঁ, তারপরে আরো কিছু ধরো দিয়ে দিলে প্রোটোজোয়া এরকম, তখন কিন্তু তোমাকে ফাঙ্গিটা সিলেক্ট করতে হবে। এই জন্য এক্সাম্পল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ঠিক আছে, পেনিসিলিয়াম, মিউকর, নাম্বার 4 অ্যাগারিকাস, নাম্বার 5 পলিপোরাস, নাম্বার 6 ডিকটিওফোরা, নাম্বার 7 অ্যাসকোবোলাস। ঠিক আছে, এগুলো কিন্তু হলো সব ফাঙ্গির এক্সাম্পল। ঠিক আছে, তো আজকে আমরা কিন্তু অ্যালগি আর ফাঙ্গি পর্যন্ত করলাম। এই যে অ্যালগি আর ফাঙ্গি, নেক্সট ক্লাসে আমরা লাইকেন আর ব্যাকটেরিয়াটা দেখব। তাহলে এখান থেকে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি অলরেডি হাইলাইট করেই কিন্তু লিখে দিয়েছি, যে যে সমস্ত জায়গাগুলো থেকে এমসিকিউ আসতে পারে এবং যেই এক্সাম্পল গুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট সমস্তটাই কিন্তু বলে দিলাম। তো এরপরে কিন্তু তোমাদের জন্য আরো অনেক এমসিকিউ ক্লাসেস আসবে এবং প্রিভিয়াসও প্রচুর এমসিকিউ কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে। তোমরা সেটা কোথায় পেয়ে যাবে দেখো, এই যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ এটা হলো ডব্লিউবি এসএসসি বায়োলজির প্লেলিস্ট। ঠিক আছে, দেখবে এই ব্লু কালারের যেটা দেখতে পাচ্ছ এইটার ছবি থাকবে এবং এখানে কিন্তু প্রচুর ক্লাসেস কিন্তু অলরেডি এখানে আপলোড করা রয়েছে, প্রচুর এমসিকিউ রয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে দেখে নিতে পারো। ঠিক আছে, প্রচুর এমসিকিউ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। দেখো সব কিন্তু এসএলএসটির ভিডিও। আর ক্লাসগুলো দেখো, এই প্লেলিস্টের ক্লাসগুলো দেখার পরে তোমার যদি মনে হয় যে না ম্যামের ক্লাস ভালো লাগছে, তাহলে তুমি চাইলে আমাদের যে অনলাইন ব্যাচ রয়েছে সেই অনলাইন ব্যাচে কিন্তু জয়েন করে যেতে পারো। তো চলো আজকের মতো শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।